আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আবারও স্বাগতম আফনান অ্যান্ড জেনিস টাইমলাইনের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি মাসকোকা রিসোর্ট কাউন্টিতে, এবং এই জার্নির প্রথম অংশ হিসেবে আমরা চলে এসেছি ব্রেইজ ব্রিজ বে পার্কে, যেটার এক পাশে রয়েছে জলপ্রপাত এবং ঠিক তার অন্য পাশে রয়েছে মাসকোকা রিভারের শান্ত সৌন্দর্য। এখানে আসলে আপনি প্রকৃতির সাথে মনোরমভাবে মিশে যেতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আল্লাহর নিয়ামতের একটা অন্যতম সৌন্দর্য, একটা জলপ্রপাত এবং একটা লেক। তো আজকে আমরা আপনাদের সাথে এই জায়গাটার পরিবেশ এবং এনভায়রনমেন্ট শেয়ার করব। এছাড়া আরও অন্যান্য জায়গায় যে ঘুরবো তাও আপনারা আমাদের সাথে দেখবেন। তো তা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকতে হবে। চলেন আমরা এক্সপ্লোর করি মাসকোকা। তো ফ্রেন্ডস, আমরা এখন যে জায়গাটায় চলে এসেছি সেটার নাম হচ্ছে পোর্ট কার্লিং। সো এটা হচ্ছে পোর্ট সিডনি থেকে 25 মিনিটস ড্রাইভ। তো আমরা এখানে এসেছি অ্যাকচুয়ালি বিকজ আপনাদেরকে নিয়ে আমরা এখন যাব একটা অসাধারণ রাইডে। এই বোটটাতে আমরা যাব, অ্যান্ড এটা আমাদেরকে নিয়ে আজকে যাবে হচ্ছে এই লেকটাতে, এবং এই লেকটা ধরে আমরা লেকের শাখা প্রশাখার গভীরে চলে যাব 1.5 ঘন্টার জন্য। সো ইটস এ টোটাল 1.5 আওয়ার্স রাইড। অ্যান্ড এটা থেকে হচ্ছে আপনারা মাসকোকার টোটাল এসেন্সটা বুঝতে পারবেন যে মাসকোকায় ঘুরতে আসলে কেমন লাগে। কারণ মাসকোকা হচ্ছে অনেক খণ্ড বিখণ্ড আইল্যান্ডের সমষ্টি এবং মাঝখানে হচ্ছে লেক। তো এর সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে এরকম একটা শিপের রাইড নিতেই হবে। ইটস লাইক এ জয় রাইড ইন দ্য ওয়াটার।
আলহামদুলিল্লাহ, কি সুন্দর মনোরম দৃশ্য, তাই না? আপনাদের সবাইকে নিয়ে আসলাম পোর্ট কার্লিংয়ে। আমরা প্রথম যখন আসি তখন ছিলাম আমরা ব্রেস ব্রিজে, সেখানে আপনি উপভোগ করলেন একটা সুন্দর ফলস। তারপর আমরা সেখান থেকে আমাদের থাকার জায়গা যেটা, সেটা ছিল পোর্ট সিডনি, সেখানে গেলাম। তো আজকে আমাদের ডেস্টিনেশনটা হচ্ছে একটা ক্রুজ শিপ, যেটা হচ্ছে পোর্ট কার্লিং থেকে ছাড়ে, এবং এই শিপটা প্রায় 1.5 ঘন্টা আপনাকে লেক মাসকোকাতে ঘুরাবে এবং ঘুরিয়ে আপনাকে এই মনোরম সৌন্দর্যটা দেখতে পারবেন। আপনি দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে বোট রাইডের জন্য ওরা স্পেসিফিক গ্যারেজ বানায় রাখছে হাউসের মতো, যেখান থেকে তারা বোট বের করে। তো এটা একটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স। আমাদের বাংলাদেশে আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স দেখবো না। সো দিস ইজ দ্য আলটিমেট লাক্সারি। শৌখিনতার একটা চরম লেভেল হচ্ছে এটা। আর আশেপাশের এইগুলা কিন্তু সুন্দরবনের মতো বন জঙ্গল না, মানুষ এখানে থাকে। তো জাস্ট ইম্যাজিন যে তাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কেমন ফিল হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে মাসকোকার এই জায়গাটাকে অ্যাকচুয়ালি হাব অফ দ্য লেক বলা হয়, কারণ এখানে মাসকোকার 3টা লেক এসে মিলেছে। সেটা হচ্ছে লেক মাসকোকা, লেক রোসা আর লেক জোসেফ। আপনারা যদি মাসকোকায় আসেন তাহলে এই বোট ট্রিপটা আপনাদের জন্য একটা মাস্ট অ্যাক্টিভিটি হতে পারে। অনেক সুন্দর একটা জায়গা, পুরাই সুন্দরবনের একটা ভাইব। যদিও সুন্দরবন না, বাট লাইক মনে হচ্ছে বাংলাদেশের সুন্দরবনে চলে এসেছি আবার। মাসকোকার ক্রুজ থেকে নামার পরেই আমরা গুগল করছিলাম যে আর কোথায় যাওয়া যায়। তখনই আমাদের চোখের সামনে এলো সেন্টাস ভিলেজ, এবং এটা হচ্ছে মাসকোকার অনলি থিম পার্ক। এবং আমার ছেলেকে দেখতেই পাচ্ছেন, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বিকজ দিস ইজ হিজ প্লেস। আপনারা জানেন কি, সেন্টাস ভিলেজ প্রথম চালু হয় 1955 সালে, এবং এটি কানাডার অন্যতম পুরানো থিম পার্ক। ম্যাপে আমরা দেখলাম আরিশে চলার জন্য আসলে অনেকগুলো রাইডই আছে, এবং আমাদের সময় ছিল মাত্র 2 ঘন্টা, কারণ আমরা অলমোস্ট ক্লোজিং এর আগে আগে এসেছি। তো আমরা শুরু করেছি গো কার্টিং দিয়ে, যেখানে আরিশ অনেক এনজয় করে, কিন্তু সেটার জন্য আমাকে প্রায় 1 ঘন্টার মতো লাইনে ওয়েট করতে হয়েছে। আর আপনারা যারা মাসকোকা আসবেন বা এসেছেন, হয়তো এই থিম পার্কটাতে এসেছেন, না এসে থাকলে আসবেন। এছাড়া আরিশের ট্রেন রাইডটা অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ এখানকার যে ট্রেন রাইডটা, এটা অ্যাকচুয়ালি পুরা পার্কটাকে কাভার করে। এবং আরিশের এই মোমেন্টটা দেখে মনে হচ্ছিল ছোটবেলা আমি যেমন ওয়ান্ডারল্যান্ডের ট্রেনটাতে ঘুরতাম, সেভাবে আমি হারিয়ে গিয়েছি। ট্রেন রাইডের পরে আরিশ গেল ছোট্ট একটা জুতে, যেটা এই পার্কের ভিতরেই আছে। সেখানে হরিণ, ছাগল, খরগোশ সহ অনেক প্রাণী ছিল। আরিশের একটা সৌভাগ্য যে সে হরিণ দেখতে পেল। আরিশ প্রাণীগুলো দেখে এতই খুশি যে মনে হচ্ছিল ওদের সাথেই বাসায় ফিরতে চাচ্ছে ও। খুব ভালো যে কোনো ছাগল আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব বাটনটা খেয়ে ফেলেনি। আর
ভিডিওটা আমরা শেষ করব একটা ইউনিক বাট ইন্টারেস্টিং প্যারেড দিয়ে, সেটা হচ্ছে স্যান্টাস প্যারেড। এই প্যারেডটা অ্যাকচুয়ালি আমাদের জানা মতে উইন্টারের আগে বা ক্রিসমাসের আগে হয়, কিন্তু যেহেতু এই থিম পার্কটার নামই হচ্ছে স্যান্টাস ভিলেজ, এখানে প্রতিদিনই একটা প্যারেড হয় এবং এই প্যারেডটাতে অনেক মানুষ একসাথে আসে দেখতে। তো আজকে আমরা এই প্যারেডটা দিয়ে আমাদের এই থিম পার্কের জার্নিটা শেষ করব। থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদের সাথে ছিলেন। সাবস্ক্রাইব করে আরো পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ভালো থাকবেন।